এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। আশরাফুল ইসলামের সহায়তা চায়। আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল এক সময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে। গত 13 নভেম্বর 2025 রাত অনুমান 8 ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায়। এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা 26 টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায়, যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামিমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয়। এই জরেজুল ইসলাম গত আনুমানিক 1 মাস 10-11 দিন হলো দেশে আসে এবং এই শামিমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ি রংপুরে চলে যায়, শামিমা কুমিল্লায় চলে যায়। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামিমা আক্তার কোহিনুরের নাম্বারটা দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর এখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামীর সন্তান আছে, আমার সংসার আছে। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল এক সময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে, এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। তাই বাই দিস টাইম এই আশরাফুলের সঙ্গে এই শামিমা আক্তার কোহিনুর করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়ে এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে এই শামিমা। এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার 2 বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থাকবো। এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামিমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মাতাগাঁকে বড় ভাই তুমি তাকে ছোট বোন কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে। তা আশরাফুল আবার বলে যে না, আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা এরকম তর্ক এক পর্যায়ে জরেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামিমাকে রেখে। জরেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জরেজুলের 2 জনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জরেজুলের মোবাইলটা ছুঁয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামিমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যায় বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে কিনা। শামিমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়। একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামিমাকে জোর করতে থাকে। শামিমাও সেটা রাজি হয় না পর্যায়ে তাৎক্ষণিকভাবে করে যখন বাসার ভিতরে সে জানতে পারছে যে তার বন্ধু শহীদুল তার উপর তার প্রতি আসক্ত হয়ে গেছে, তখন একটু অভিমানে চলে গেছে। বলছে যে আমি 3 বছর হলো, আমি যে কথাটা বললাম যে 3 বছর হলো এই মেয়ের সঙ্গে সম্পর্ক আমার, তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো, সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে, এটাই আমি জানি। এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে করতে চাচ্ছ, এটা কেন? এই অভিমানে জরেজুল কিন্তু বেরিয়ে হয়ে গেছিল। শামিমা ইতিমধ্যে রাজনৈতিক গ্রেপ্তার হয়েছে। আমরা শামিমা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে শামিমা জনক সৌদি প্রবাসী এক ভদ্রলোকের ওয়াইফ। তা শামিমাকে র্যাব গ্রেপ্তার করার পর এখন সাভার থানায় হস্তান্তর করেছে। আমরা নিয়ে এসে এটা তদন্ত করে আমরা আরো কিছু থাকলে এর ভিতরে এটা বের করব।